নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের দুর্গার আগমনী উপলক্ষে মন্দিরে মন্দিরে শাক বাঁশি সুরের চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুভ মহালয়া উদযাপন করা হয়। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে আগমন ঘটেছে। রোববার ভোর 6:30 থেকে নারায়ণগঞ্জের দুর্গাপূজা মণ্ডপে দেবী মহাত্মাম শাস্ত্র থেকে তুস্তক পাঠ করে সকাল 8:30টায় শেষ হয়। নারায়ণগঞ্জে এবছর 224টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহালয়া উদযাপন উপলক্ষে ভোর থেকে সকল মণ্ডপে পুণ্যার্থীদের উপস্থিতি ছিল। নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি আনুষ্ঠানিকভাবে মহালয়া উদযাপন উপলক্ষে চণ্ডী পাঠের আয়োজন করে। আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা বলেন, মহালয়া দেবীর যে আগমন, সেই আগমনী বার্তায় কিন্তু আজকে আমাদের এই শিশু কিশোর, আমাদের ছেলেমেয়েরা তারা আজকে এই অভিনয়ের মাধ্যমে তারা উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে অশুভ শক্তিকে পরাজিত করে দেবী কিন্তু এই মর্তে ফিরে আসেন, অর্থাৎ দেবকুল থেকে উনি মর্তে আসেন। সেই মর্তেরই কিন্তু আজকে এই আগমনী বার্তা, এই মহালয়া। তো সুতরাং আমরা আজকের থেকে একটা শ্বাস-সংগ্রাম, এবং আমরা চাই যেভাবে আমরা একটু আগে দেখলাম যে অশুভ শক্তিকে পরাভূত করা হয়েছে, আমরা চাই সারা পৃথিবীর মানুষ যেন এই অশুভ শক্তি থেকে মুক্তি পেয়ে শান্তি ফিরে আসুক, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকুক, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক। মায়ের যে আশীর্বাদ, উনি যে অশুভ শক্তিকে পরাভূত করে এই মর্তে ফিরে এসে যে শুভ সূচনা করেছেন, যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, সেই শান্তি বিরাজমান থাক আমাদের সকল জাতির মাঝে, সেটি আমরা প্রত্যাশা করি।